আচ্ছা, এখন কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন মূলত কিছু কমন নাউনেরই সমষ্টি। আমরা তো প্রপার পেলাম, কমন নাউন পেলাম। সো কোনো কিছু নাম হলে সেটা প্রপার নাউন, আর সেই কোনো কিছুগুলো আমাদের কমন নাউন। এখন যেমন আমরা যদি শুরুতে কি ভেবেছিলাম, এ বি সি ডি কোনো কিছুর নাম, এরা তাই প্রপার নাউন। এদের পরিচয় কি? এরা স্টুডেন্টটা তাহলে কমন নাউন। এদের পরিচয় এরা রবার্সটা কমন নাউন। এদের পরিচয় এরা সোলজার্সটা কমন নাউন। এদের পরিচয় পিলগ্রিমস মানে তীর্থযাত্রী মানে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন যারা, বিভিন্ন ধর্মীয়ভাবে পবিত্র স্থানগুলোতে যারা যান। বার্ডস পাখির নাম, পাখি কমন নাউন। মিউজিশিয়ানস কমন নাউন। ফাইলস কমন নাউন। বুকস কমন নাউন। এখন ধরুন আমি বলছি যে এবিসিডি প্রপার নাউন, তাদের পরিচয় স্টুডেন্টটা হচ্ছে আমাদের কমন নাউন। এখন কিছু স্টুডেন্ট একসাথে কি গঠন করে? একটা ব্যাচ গঠন করে, বা কিছু স্টুডেন্ট একসাথে একটা ক্লাস গঠন করে। কিছু জুরি মানে বিচারক একসাথে একটা কিছু জাজ মানে বিচারক একসাথে একটা জুরি, বিচারকদের বোর্ড গঠন করে। কিছু প্লেয়ার্স একসাথে একটা টিম গঠন করে। এই যে কিছু কমন নাউন একসাথে হয়ে যে নাউনটা গঠন করে সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। তাহলে এই যে ব্যাচ, ব্যাংক, আর্মি, ব্যান্ড, দেন হিপ, ফাইল, এগুলো কি? এগুলো আমাদের কালেকটিভ নাউন, রাইট? এরকম যদি আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যা বান্ডল অফ পেন্সিলসটা কি? কমন নাউন। পেন্সিলসের আর বান্ডলটা কি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আমরা এরকম আরও কিছু উদাহরণ দেখব। ক্রাউড অফ প্যাসেঞ্জার্স, আমরা যদি বলি এ বি সি ডি এদের কোনো কিছুর নাম, তাহলে এরা কারা? প্রপার নাউন। এদের পরিচয় কি? প্যাসেঞ্জার্সটা কি হবে? কমন নাউন। কিছু প্যাসেঞ্জার্স বা কিছু মানুষ একসাথে হয়ে ক্রাউড, ভিড় তৈরি করছে, তাহলে ভিড়টা কি? ভিড়টা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, রাইট? একইভাবে চাইলে আপনারা পজ দিয়ে জিনিসগুলো দেখে নিতে পারেন। শব্দগুচ্ছ, ক্লাস্টার অফ ওয়ার্ডস, প্যাক অফ আউন্স, হার্ড। এই যে গবাদি পশুর ক্ষেত্রে, গরু ছাগলের ক্ষেত্রে আমরা হার্ড বলি, দলকে বলি হার্ড। টিম অফ প্লেয়ার কালেকটিভ নাউন, তাদের একসাথে গঠন করে টিম। কালেকশন অফ বুকস, বাঞ্চ অফ কিস, চাবির গোছা, রাইট? আচ্ছা, সো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কিছু কমন নাউনের সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন অডিয়েন্সের মধ্যে কি থাকে? অডিয়েন্সকে ভাঙলে আমরা কি পাই? অডিয়েন্সের মধ্যে মানুষ পাই। তাহলে মানুষটা কি নাউন? মানুষটা হচ্ছে কমন নাউন। হার্ড মানে কি? গবাদি পশুর দল। তাহলে এর মধ্যে কি থাকে? ফর এক্সাম্পল কাউ থাকে, কাউ কি? কাউ কমন নাউন। ফ্যামিলির মধ্যে কে থাকে? মানুষ থাকে বা মেম্বার থাকে। তাহলে মানুষ বা মেম্বারটা কি? মানুষ বা মেম্বার কমন নাউন, সেটা মিলে গঠন হলো ফ্যামিলি। আর্মির মধ্যে কি থাকে? সোলজার্স থাকে। সোলজার্স মানে কি? সৈন্য। তাহলে সৈন্যগুলো কি? কমন নাউন। কিছু কমন নাউন একসাথে আর্মি গঠন করে, সৈন্য দল। কমিটির মধ্যে কি থাকে? মানুষ থাকে বা মেম্বার থাকে। ক্রাউডের মধ্যেও তাই। ফ্লক মানেও তাই। টিম মানে দল, আমরা জানি। জুরি মানে বিচারকদের বোর্ড বা প্যানেল, তাহলে বিচারকদের বোর্ডের মধ্যে কি থাকে? জাজ থাকে। সো সোজা কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু কল্পনা করি, এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। পুরোটা স্ক্রিনশট দেওয়া আছে, মানে স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন, অথবা আমি যদি এই ব্যাপারটাকে বোঝাই, যে আমরা ধরে নিচ্ছি এ বি সি, এই উদাহরণগুলো বারবার দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ই, এরকম 11টা নাম আছে। এই 11টা নাম কি? কোনো কিছু নাম, যেহেতু এগুলো আমাদের প্রপার নাউন, রাইট? এদের পরিচয় হচ্ছে এরা প্লেয়ার্স। তাহলে এদের পরিচয় প্লেয়ার্স হলে প্লেয়ার্সটা কি নাউন হবে? কমন নাউন। এরকম 11 জন প্লেয়ার্স মিলে তারা কি বলছে? উই আর আ টিম। সো 11 জন প্লেয়ার্স মিলে গঠন করলো টিম। তাহলে টিমের মধ্যে কি থাকলো? প্লেয়ার থাকলো। এই টিমটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখন টিমটাকে যদি আমরা ভাঙি, বা টিমের সদস্য কারা? টিমের সদস্য প্লেয়ার্স। সেই প্লেয়ারটা কি নাউন? প্লেয়ারটা হচ্ছে আমাদের কমন নাউন। সে কমন নাউন কেন কমন নাউন হলো? সবার সাধারণ পরিচয় প্লেয়ার, তাই। এখন এদেরকে আরো যদি আমরা ভাঙি, এদের নাম কি? 11 জনের আলাদা 11টা নাম, মানে 2 জনের একই নামও থাকতে পারে, বাট আমরা ধরে নিচ্ছি 11টা ভিন্ন ভিন্ন নাম। সেই ভিন্ন ভিন্ন নামগুলো ABCDEFGHI, এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। সো প্রপার, কমন, দেন কালেকটিভ। আবার যদি কালেকটিভে ভাঙি, তাহলে প্লেয়ার্স, কমন নাউন, আবার আরো ভাঙলে, আরো ডিটেইলে আসলে সেগুলো প্রপার নাউন। ওকে, আচ্ছা, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। দ্য টিম ইজ প্লেইং ওয়েল। কিন্তু আচ্ছা, জুরি মানে কি? বিচারকদের বোর্ড বা প্যানেল।
জুরির মধ্যে কি থাকে? জাজ থাকে। জাজ মানে বিচারক। জাজ কি? কমন নাউন। কিছু কমন নাউন একসাথে হয়ে জুরি গঠন করলো, যেটা কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন তো সাধারণত সিঙ্গুলার আমরা জানি, কিন্তু কালেকটিভ নাউন সমষ্টিবাচক, একা একা তো হয় না। সমষ্টি সাধারণত একাধিক মেম্বারের সমন্বয়ে গঠিত হয়, একজনেরও হতে পারে। সো এই এখন কালেকটিভ নাউনের মধ্যে যে কমন নাউন মেম্বারগুলো আছে, আমরা ধরে নিচ্ছি এগুলো মেম্বার। কোনো একটা বিচারকদের বোর্ডে, কোনো একটা জুরি বোর্ডে 5 জন জাজ আছেন। ভিতরের এগুলো জাজ, আর বাইরের পুরোটা মিলে যেটা গঠন করেছে সেটা জুরি। এখন বিচারকদের বোর্ড কোনো একটা সিদ্ধান্ত দিবেন, কোনো একটা মামলার ব্যাপারে, কোনো একটা রায়ের ব্যাপারে, কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা রায় দিবেন। এখন হতে পারে যে তারা 5 জন একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 5 জনই বলছেন যে না, তাকে ফাঁসি দেওয়া হোক। হতে পারে একটা সিনারিও। অথবা কখনো 3 জন বলছেন ফাঁসি দেওয়া হোক, 2 জন বলছে যে ফর এক্সাম্পল না, যাবজ্জীবন দেওয়া হোক। মানে যে কোনো, সোজা কথায় 2টা সিনারিও হতে পারে। একটা সবাই মিলে একই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আর একটা তারা একাধিক 2 বা 3টা গ্রুপে ভাগ হয়ে গেছে। যখন সবাই মিলে একই সিদ্ধান্তে, একই কাজে, একই ডিসিশনে আছে, তখন সাধারণত এই যে এটা সিঙ্গুলার হয়। কিন্তু যখন আমরা আসলে বিভিন্ন দল মতে, মানে একাধিক দল মতে ডিসিশনে ভাগ হয়ে যায়, তখন সেটা প্লুরাল হয়। আসলে আমরা যদি বলি যে দ্য জুরি ইজ, তাহলে পুরো টিমকে একসাথে কালেকটিভলি বোঝাচ্ছে। আর যদি বলি দ্য জুরি আর, তখন সেই জুরির অন্তর্ভুক্ত টিম মেম্বার বা জাজদেরকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তো সোজা কথায় কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, তবে এর অন্তর্গত যে সদস্য থাকে তারা যদি একাধিক দল মতে বিভক্ত হয় বা তাদেরকে আলাদা আলাদা করে বোঝাতে, সেটি আমাদের প্লুরাল হতে পারে। আর এই কালেকটিভ নাউন যখন প্লুরাল হয়, তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউডও বলা হয়। এটা তো কালেকটিভ নাউন বটেই, বাট নাউন অফ মাল্টিটিউডও। ওকে, সো আমি আরেকবার বলি ব্যাপারটা। কালেকটিভ নাউন কিছু কমন নাউনের সমষ্টি। ফর এক্সাম্পল, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে। আমরা 5 জন সদস্য মিলে ঠিক করলাম যে না, 5 জন মিলে কক্সবাজার ঘুরতে যাব। সো দ্য ফ্যামিলি হ্যাজ, সিঙ্গুলার, দ্য ফ্যামিলি ইজ বা হ্যাজ টেকেন আ ডিসিশন, অথবা দ্য ফ্যামিলি ইজ প্ল্যানিং টু গো টু কক্সবাজার। এখন পরিবারের 5 জন সদস্যের 3 জন বলছে কক্সবাজার, 2 জন বলছে যে না, বান্দরবান যাব। তাহলে দ্য ফ্যামিলি আর হতে পারে, কারণ একাধিক দল মতে ভাগ হয়ে গেছে। আবার যদি সিম্পলি বলি দ্য ফ্যামিলি আর গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস, প্লুরাল করলে তখন ফ্যামিলি দ্বারা পরিবার না বুঝে পরিবারের অন্তর্ভুক্ত সদস্যদের বোঝায়। ওকে, সো বাট ইন জেনারেল কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়, বাট ইট কুড বি প্লুরাল অ্যাজ ওয়েল। আমরা কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্স যদি দেখি, ক্রকারি, সাধারণত রান্নার সময় আমাদের যে জিনিসগুলো লাগে একসাথে সামগ্রিকভাবে, সেগুলোকে বলা হয় ক্রকারিজ। আমরা বলি না ক্রকারি শপে গেলে হাঁড়ি পাতিল পাওয়া যায়, প্রেশার কুকার ইত্যাদি পাওয়া যায়। সো যেমন সেই সাথে প্লেট, গ্লাস, ডিশেস ইত্যাদি যেগুলো রান্নার সময় লাগে, সেগুলোকে বলা হয় ক্রকারি। কাটলারি, খাওয়ার সময় আমাদের যেগুলো লাগে, কাঁটা চামচ অর নাইফস ইত্যাদি। চপস্টিক্স, নাইফস, স্পুনস, ফর্কস, চপস্টিক্স and other eating utensils. উচ্চারণ আমি ফক্স বললাম, বাট দিস ইজ ফোকস, নট অ, ইটস ও। এগুলোকে একসাথে বলা হয় কাটলারি। অ্যান্ড ইটারি, খাবার জায়গাকে একসাথে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, কোনো একটা ধাবা হতে পারে, বা কোথাও ফুড কোর্ট হতে পারে, সেটাকে বলা হয় ইটারি। আর রেস্টুরেন্ট অর আ প্লেস দ্যাট প্রোভাইডস ফুড, কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা জায়গা যেটা খাবার প্রোভাইড করে, সেটাকে বলা হয় ইটারি। আর ওয়েপনারি, অস্ত্র, সকল অস্ত্রগুলোর সামগ্রিক নাম হচ্ছে weaponry, collective noun. All the weapons of a particular type or belonging to a particular country or a group. অর্থাৎ আমি যদি ধরি যে কোনো একটা সকল রকমের বন্দুক, এগুলোকে একসাথে বলা হয় weaponry বলা যেতে পারে। অথবা ধরুন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীর কাছে যত অস্ত্র আছে সবগুলোকে একসাথে বলা যেতে পারে weaponry. সো অফ এ পার্টিকুলার টাইপ, কোনো একটা নির্দিষ্ট টাইপের, অথবা বিলং টু মানে কারোর অধিকারে থাকা, টু পার্টিকুলার কান্ট্রি অর গ্রুপ, কোনো একটা গ্রুপ বা দেশের অধিকারে থাকা। ওকে, সো এই 4-5টা কমন নাউন মনে রাখা ভালো।